हाय बंधुरा आज निये एसेछि निरामिष लाल शाकेर रेसिपि। गरम भाते प्रथम पाते एई रकम लाल शाक भाजा थाकले बेशिरभाग भातटाई किन्तु एई लाल शाक भाजा दिएई खाওয়া হয়ে যায়। এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। সকলেই হয়তো এই রান্নাটা করতে জানো, তবে যারা এই রান্নাটা জানো না এবং নতুন রাঁধুনিরা মন দিয়ে দেখে নাও। নিরামিষ লাল শাক বানানোর জন্য আমি এখানে কেটে নিয়েছি লাল শাক। এখানে এক আটি লাল শাক কেটেছি, ওই 300 গ্রামের মতো ওজন হবে। আর লাল শাকগুলোকে বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর এইভাবে কুচিয়ে নিয়েছি। চলো এবার রান্নাটা শুরু করে দেওয়া যাক। দেখো এখানে গ্যাসে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, অল্প করেই লবণ দিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ গুঁড়ো। এবার গ্যাসের হিট মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এই বেগুন ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। দেখো মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমার বেগুনগুলো ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যেই 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো 5 ফোড়ন। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা লাল শাকগুলো। দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প চেরা 2টো কাঁচা লঙ্কা। এবার শাকটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই শাক কিন্তু খুবই নরম শাক, রান্না করতে একদমই সময় লাগে না, 10 মিনিটের মধ্যে এই শাক রান্না করা হয়ে যায়। এবার শাকটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দেখো 1 মিনিট মতো নেড়েচেড়ে দিলাম। এবার গ্যাসের হিটটা কমিয়ে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। এবার দেখি নেড়েচেড়ে কেমন হলো। এই শাকের থেকে কিন্তু একটু জল বেরোয়, জলটা বেরিয়ে বেশ শুকিয়ে গেছে, টেনে গেছে। দেখো শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার শাকটাকে নেড়ে চেড়ে মজিয়ে একটু ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে গ্রেট করা আদা। এই নিরামিষ লাল শাকে এই আদাটা দিলে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো এবার আদাটা দিয়ে কিন্তু আমি মিশিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। খুব কম সময়ে হয়ে যায়, মানে 10 মিনিটও লাগে না। তো এবার আমি ভেজে রাখা বেগুনটা মিশিয়ে দেব। শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আর জলটা টেনে গেলে তারপরেই কিন্তু বেগুনটা দিতে হবে, নচেত কিন্তু বেগুনটা ঘেটে যেতে পারে, আর বেগুন ঘেটে গেলে কিন্তু একদমই ভালো লাগে না। দেখো এবার বেগুনটা দিয়েও শাকটাকে ছড়িয়ে ছড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর দেখো আমি একদম শেষে কয়েক দানা
চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ লাল শাকে কয়েক দানা চিনি দিলে এই শাকের টেস্টটা ব্যালেন্স হয়, তবে তোমরা না দিতে চাইলে চিনিটা স্কিপ করতে পারো। দেখো চিনিটা দিয়েও কিন্তু সবটা মিশিয়ে দিলাম, আর আরও 1 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। গরম ভাতে প্রথম পাতে এই রকম শাক থাকলে অর্ধেকটা ভাত কিন্তু এই শাক দিয়ে খাওয়া হয়ে যায়, এতটাই টেস্টি হয় এই নিরামিষ শাকটা। লাল শাক কিন্তু খুব নরম প্রকৃতির শাক, রান্নার পর অনেকটা কমে যায়। দেখো কমে কতটুকু হয়ে গেছে। দেখলে তো বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ লাল শাক ভাজা। আমার প্রতিটি স্টেপ ফলো করে তোমরাও যদি এইভাবে লাল শাক ভাজা রান্না করো, তবে তোমাদের লাল শাক ভাজাটাও এতটাই সুন্দর হবে, আর খেতেও কিন্তু চমৎকার লাগবে। চলো এবার নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করবার পালা। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, ধন্যবাদ।